হাসপাতালে যখন জন্মগ্রহণ করে তখন আমরা যখন শুনি ছেলে হয়েছে কি করি? হ্যাঁ, খুব আনন্দ, তাই? এখন মেয়েদের বেশি আনন্দ, মেয়ের সংখ্যাটা কম, মেয়ে হলে আনন্দ বেশি আছে। হ্যাঁ, এখন ছেলেও যা মেয়েও তাই, কিন্তু এখন সবাই সমান। তাই যেই না ছেলে হয়েছে আনন্দ হচ্ছে। ওমা, আমাদের যখন সন্তান জন্মগ্রহণ করে আমরা যখন শুনতে পাই কি করি? কি করি? ওমা, কি করি বলুন তো? বাবা বলছে শিলিগুড়ি থেকে নিয়ে আসি। কি নিয়ে আসি? হ্যাঁ, এত বড় বড় রসগোল্লা। মা বলছেন না কেন? আমি একা একা বললে ভালো লাগবে? ও বাবা বলছে ভালো লাগবে। তাই দু একবার যদি বলেন তাহলে আমার ভালো লাগবে। তাই কি করেছে, তাই বড় দোকান থেকে, নাম করা দোকান থেকে এত বড় বড় রসগোল্লা নিয়ে এসে পাড়ায় পাড়ায় বিতরণ করি না, সবাইকে মিষ্টি মুখ করায়। তাই আজ সন্তান যখন মুকুন্দ কবিরাজে জন্ম নিয়েছে তা করলো না, কাউকে মিষ্টি খাওয়ালো না বা কাউকে বললো না, কি করলো? সরস্বতী শ্রীচরণে সমর্পণ করে দিয়েছে। আর কি করলো? আর কি করেছে? দুই কানে শোনাইলো মধুর হরিনাম, আমার দুই কানে শোনাইলো মধুর কৃষ্ণ নাম, শোনাইয়ে দিল হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, এই মায়ার কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, শোনাইলো মধুর হরিনাম, দুই কানে শোনাইলো মধুর হরিনাম। যেই না দুই কানে মধুর হরিনাম শুনতে, ওমা সেই ছেলে ভক্ত হবে না? আমাদের ঘরের ছেলেরা হবে? আমাদের ঘরের ছেলেরা দেখবেন কিছুদিন যেতে যে না যেতে এই যে বাইরে যেতে হবে না। আমার ছেলেটার কথাই বলছে। ওই যে দেখছেন একবার করে আসছে, একবার করে বাজাচ্ছে, আবার চলে যাচ্ছে। হবে তো? কৃপা করবেন যেন হবে। তাই গৌর হরি বল। আশীর্বাদ করবেন ও যেন বড় হতে পারে, একটা কৃষ্ণ ভক্ত হতে পারে, যেন হরিনাম গাইতে পারে, এই পথেই যেন থাকতে পারে। তাই আমরা ছোট থেকে ছেলেদের একটু বড় না হতেই বাবা ফোন হয়ে গেছে। ফোন হলে তো এখন আর হরিনামে যাবে না, তবে যতটুকু পারি চেষ্টা করি যাতে ফোন না হয়, যাতে একটু কৃষ্ণ কথা গৌর কথা শুনতে ভালোবাসে, করতে ভালোবাসে, এটাই প্রার্থনা করি। এর থেকে আর বেশি কিছু চাই না। তাই সন্তান যেই জন্মগ্রহণ করেছে সবার আনন্দ ধরছে না? মুকুন্দ কবিরাজে আনন্দ ধরছে না? আহা, এত সুন্দর সন্তান হয়েছে। মুকুন্দ কবিরাজ কৃষ্ণ নামই দিয়েছেন। ছেলে আস্তে 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 একটু বড় হয়েছে, একটু যেই না চলতে শিখেছে, মা যেই চলতে শিখেছে, বাবা ভোরবেলায় ওঠে গোপীনাথের সেবা করতে যাচ্ছে। ছোট্ট রঘু দেখেছে বাবা উঠেছে, তাই আস্তে আস্তে করে বাবার পিছু পিছু গিয়ে বাবার পেছনে দাঁড়িয়ে আছে। আর যেই দাঁড়িয়ে আছে পেছন ফিরে মুকুন্দ কবিরাজ দেখছে কি, রঘু তুই কেন এসেছিস? যা যা ঘুমিয়ে পড়, মায়ের কাছে ঘুমিয়ে পড়। এই ঠান্ডার মধ্যে, এত ঠান্ডার মধ্যে কেন উঠলি? না বাবা, ওই যে তুমি গোপীনাথের সেবা করো না, আমার খুব শুনতে মন হয়, আমার খুব ইচ্ছে করে। ওই যে এত বড় বড় শ্লোক বলো, আমার না খুব শুনতে ইচ্ছে করে, আমার খুব ভালো লাগে। তুমি বলো না বাবা। কি বললি? কি বললি তুই?
না আমি বললাম ওই যে তুমি বলো না মন্তর মন্তর বলো, আমি না আমার শুনতে খুব ভালো লাগে তাই আমি সকালবেলায় চলে এসেছি। বলো না একটা মন্ত্র বলো আমি শুনি। কি বললি? একবার বল, একবার বল মন্তর। বলে বলে কি বা হবে শুদ্ধ মন্তর, এই আছে যদি শুদ্ধ মন্তর। কি বা হবে সূত্র মন্ত্র আছে যদি সূত্র মন্ত্র। কি বা হবে শুদ্ধ মন্ত্র। ওমা কেউ যদি শুদ্ধ মন প্রাণ দিয়ে গোবিন্দকে ডাকতে পারে গোবিন্দ কিন্তু তাতে সন্তুষ্ট। গোবিন্দ বলেন আমাকে মন্ত্রতন্ত্র দিয়ে ডাকতে হবে, তাই বলছে বলে বলে কি বা হবে শুদ্ধ মন্ত্র, আছে যদি এই শুদ্ধ মন্ত্র। কি বা হবে শুদ্ধ মন্ত্র, আছে যদি শুদ্ধ আর মন্ত্র। ঘরে আছে কৃষ্ণ সেবা যতন করে খাওয়া ঘরে ঘরে আছে কৃষ্ণ সেবা যতন করে খাওয়াইবা। আমার গোপীনাথকে ডাকতে গেলে মন্ত্র তন্ত্রে ডাকতে হবে না। গোপীনাথকে শুধু ভালোবেসে ডাকলেই গোপীনাথ তোর কাছে ফিরে আসবে। যেই না বলছে এইদিকে ছুটতে ছুটতে একটা ছেলে চিৎকার করে আসছে কবিরাজ কবিরাজ কবিরাজ। এসে কবিরাজের চরণ দুটি জড়িয়ে ধরেছে। কবিরাজ এক্ষুনি আপনি চলুন এক্ষুনি। কবিরাজ বলছে আমি কোথায় যাব? কবিরাজ আমার আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে, আপনি যদি না যান আপনি যদি না যান তাহলে আমার বাবাকে বাঁচানো যাবে না, আপনি এক্ষুনি চলুন। যেই না বলেছে মুকুন্দ কবিরাজ চিৎকার করে বলছে হে গোপীনাথ তুমি বলে দাও আমি এখন কি করব, কারণ আমি যদি চলে যাই তাহলে আমার গোপীনাথ অভুক্ত থাকবে, আমার গোপীনাথের সেবা হবে না। আর আমি যদি না যাই তাহলে ওর বাবা মারা যাবে, তুমি বলে দাও আমি কি করব। যেই না বলছে এমন সময় মনে পড়লো আমার রঘু তো একটু বড় হয়েছে, আজকের দিনটা রঘুকে দিয়ে সেবা করালে হয় না। রঘুকে ডাকছে রঘু। রঘু ছুটতে ছুটতে এসে বলছে বাবা ও বাবা তুমি আমাকে ডাকছো? রঘু রঘু রে বলছি আজকে না আমাকে একটু বাইরে যেতে হবে, পাশে গ্রামে যেতে হবে, ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে, আমি যদি না যাই ওর বাবা মারা যাবে, তাই আমি যাচ্ছি, তুই এক কাজ কর আজকের দিনটা ওই গোপীনাথের সেবাটা করে। রঘু বলছো মা ও বাবা আমি কি করে করব, আমি তো জানি না কিছু। বলছে শোন হরে কৃষ্ণ সেবা সবই কিছু আছে, তুই কৃষ্ণ সেবা দিয়ে আমার গোপীনাথকে সেবা করবি, আর শোন অতি যত্ন করে করবি, কারণ মা যশোদার ঘরে মা যশোদা গোপালকে কোলে নিয়ে কত যত্ন করে আমার গোপালকে খাইয়ে দেয়, তাই অযতনে যেন আমার গোপালকে খাওয়াস না, বলে যতন করে খাওয়াইবি। যতন করে খাওয়াইবি আমার প্রাণ গোপীনাথকে যতন করে খাওয়াইবি। ওরে আমার প্রাণ গোপীনাথে যতন করে খাওয়াইবি। এই বলে মুকুন্দ কবিরাজ চলে গেল পাশের গ্রামে, আর ছোট্ট রঘু আজ গোপীনাথের সেবা করবে। তাই মায়ের কাছে গিয়ে বলছে মা মা আমাকে ওই ওই নাড়ু থালাটা দাও, আমি আমি গোপীনাথকে সেবা দেব। যেই না বলেছে মা বলছে কি বললি?
তুই গোপীনাথের সেবা করবি না? না না, তুই করতে পারবি না। না মা, বাবা বলে গেছে আমাকে করতে। বাবা পাশি গ্রামে চলে গেছে তো, তাই আমাকে করতে বলেছে। আমাকে নাড়ুর থালাটা দাও। মুকুন্দ কবিরাজের স্ত্রী বলছে, তোর বাবাকে কতবার বলেছি যে একটা ব্রাহ্মণ রাখো, ব্রাহ্মণ রাখো, আমার কথা তো শোনে না, তাই আজ এই অবস্থা। ঠিক আছে, এনে নাড়ুর থালাটা নে, নাড়ুর থালাটা নিয়ে গিয়ে আজ তুই সেবা। তাই নাড়ুর থালাটা নিয়ে গিয়ে গোপীনাথের সেবা করতে এসেছে। নাড়ুর থালাটা নিয়ে ভালো করে চলতে পারে না, আস্তে আস্তে গিয়ে গোপীনাথের কাছে এসে দাঁড়িয়ে নাড়ুর থালাটা নিয়ে গোপীনাথকে চিৎকার করে ডাকছে, গোপীনাথ, 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 নাড়ু খা। নাড়ু খাও, নাড়ু খাও বলে চিৎকার করে ডাকছে। রঘু মনে মনে ভাবছে, গোপীনাথকে বারবার করে ডাকছি, গোপীনাথ কেন সাড়া দিচ্ছে? গোপীনাথ কেন সাড়া দিচ্ছে না? গোপীনাথ কেন সাড়া দিচ্ছে না? গোপীনাথ, গোপীনাথ, এসো গোপীনাথ, তুমি নাড়ু খেয়ে। বাবা বলেছে, বাবা বলেছে যে তোমার সেবা করতে। আমি যদি তোমার সেবা না করতে পারি, বাবা বলবে আমার কেমন সন্তান যে গোপীনাথকে সেবা করতে পারলো না। ও, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি কেন খাচ্ছ না। বাবা, বাবা তোমাকে সাজাতে সাজাতে অর্ধেক সাজিয়ে চলে গেছে তো, ওই জন্য তুমি খেতে পারছো। বাবা সাজাতে সাজাতে অর্ধেক সাজিয়ে চলে গেছে, সেই জন্য তুমি খেতে পারছো না। ঠিক আছে গোপীনাথ, আমি তোমাকে সাজিয়ে দেব গোপীনাথ, কিন্তু আমি তো বাবার মতো সাজাতে পারবো না। আমি তোমাকে আমার মতো করে সাজাবো। আমি তোমায় কেমন সাজাবো জানো গোপীনাথ? আমি সাজাবো তোমার ওই মোহন সাজেতে। আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমার মোহন সাজেতে। আশা ছিল মনে মনে, সাজাবো তোমার মোহন সাজেতে। আশা ছিল মনে মনে, আমি তোমাকে সাজাবো গোপীনাথ, কিন্তু আমি তোমায় কেমন করে সাজাবো জানো গোপীনাথ? আমি তোমাকে ফুল দিয়ে সাজাবো না, কারণ এই ফুলে যদি পোকা থাকে, এই ফুলে যদি পোকা থাকে, সেই পোকা যদি তোমার চরণে দংশ করে, তাহলে তোমার কত কষ্ট হবে গোপীনাথ। তাই আমি কোন ফুল দিয়ে তোমায় সাজাবো। এমন করে একমাত্র ভক্তরাই বলতে, এমন করে আমরা কোনোদিন ভাবি না মা।
আমরা ফুল তুলে নিয়ে এসে গোবিন্দের চরণে দিই, কিন্তু ভক্তরা তো এমন করে ভাবে না। ভক্তরা ভক্তরা এমন করে কোনোদিন ভাবে না যে যে আবার ভক্ত ভাবেছে রঘুনন্দন বলছে, প্রভু আমি তোমার চরণে ফুল দেব না, কারণ সেই ফুলে যদি পোকা থাকে করে থাকে, সেই পোকা যদি তোমার চরণে দংশন করে তোমার কত কষ্ট হবে গোপীনাথ। তাই গৌর হরি বল হরি বল। আর আমি তোমার চরণে জল দিয়ে ধৌত করব না ঠাকুর, আমি জল দিয়ে তোমার চরণ ধৌত করব না। আমি কি করব জানো গোপীনাথ? আমি নয়নে জলে ও ভগবান, হে গোপীনাথ, আমি এমন তেমন জল দিয়ে তোমার চরণ ধৌত করব না, কারণ সেই জলে যদি পোকা থাকে, সেই জলে যদি বালি থাকে, কামড় থাকে, সেই বালিকা করে যদি তোমার চরণে ঘষা লাগে, তাহলে তোমার কত কষ্ট হবে। তাই আমি নয়নে জলে আমি নয়নে আমি নয়নে জলে ধোয়াবো শ্রীচরণ। আমার এই আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, তাই গো মধুর সাজেতে আশা ছিল মনে মনে। গোপীনাথ, আমি তো বাবার মতো তোমাকে সাজাতে পারবো না। বাবা তোমাকে যতন করে সাজিয়ে দেয়, তোমাকে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দেয়, কিন্তু আমি তো তোমাকে এমন করে সাজাবো না। তাই নয়নের জলে গোপীনাথের চরণ ধৌত করে দিয়ে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ তুমি খেয়ে নাও গোপীনাথ, ও গোপীনাথ তুমি খেয়ে নাও। ও গোপীনাথ তুমি খাচ্ছ, তুমি কি আমার উপর অভিমান করেছো? তুমি কি আমার উপর অভিমান করেছো? আমার বাবা বলে গেছে, আমার বাবা বলে গেছে তোমাকে সেবা দিতে। আমি যদি সেবা দিতে না পারি, তাহলে সবাই বাবা মাকে বলবে যে তুই আমার কেমন সন্তান, তুই আমার কেমন সন্তান যে আমি তোকে বললাম শুধুমাত্র গোপীনাথের সেবা দিতে দিতে পারিসনি। মা যশোদা কত যতন করে নবনী খাইয়ে,
কত যত্ন করে বললে নই, আদর করে নবনী খাইয়ে দেয়, আর তুই আমার গোপালকে এখনো খাওয়াসনি। ও গোপীনাথ, আমি তোমাকে বলছি গোপীনাথ, আমি আজকের দিনটা আমি আসবো, আর আমি কোনোদিন আসবো না। আজকের দিনটা তুমি খেয়ে নাও। আজকের দিনটা খেয়ে নাও না গোপীনাথ। ও আমি বুঝতে পেরেছি তুমি কেন খাবে না। ওই তোমার 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 হাতে বাসি আছে তো, সেই জন্য তুমি খেতে পারছো না, তাই তো? তাই তো, ঠিক আছে গোপীনাথ, আমি 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 ওই বাসিটি নামিয়ে দিই। তাড়াতাড়ি করে বাসিটি নামিয়ে দিই। বাসিটি নামিয়ে দিয়ে গোপীনাথকে চিৎকার করে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ, তুমি খেয়ে নাও গোপীনাথ, আমি তোমার বাসিটি নামিয়ে দিয়েছি, তুমি খেয়ে নাও। গোপীনাথ দেখছে খাচ্ছে, ও আমি বুঝতে পেরেছি তুমি কেন খাচ্ছ। কারণ কারণ তোমার মাথার উপর চূড়া আছে তো। মাথার উপর চূড়া আছে, সেই জন্য তুমি খেতে পারছো না। চূড়াই ভারী লাগছে, সেই জন্য খেতে পারছো না। আমাদের সেবা আর ভগবানের সেবা তো এক নয়। ভক্তের সেবা কি এক? আমাদের ঘরে যদি কেউ বাইরে যায়, বলে যায় যে আজকে মতো তুই জানো ওই গোপীনাথকে একটু ফুল দিয়ে দিস, আজকে ওই যে আছে ঘরে আছে নকল দানা দিয়ে দিস। কিন্তু ভক্তের সেবাতে এমন নয়। ভক্ত আমার, ভক্ত চিৎকার করে ডাকছে, গোপীনাথ তুমি খেয়ে নাও, গোপীনাথ ও তুমি খেতে পারছো। ঠিক আছে গোপীনাথ, আমি এই মাথার চূড়াটা খুলে দিলাম, এই মাথার চূড়াটা খুলে দিলাম, এবার তুমি খেয়ে না। যেই না মাথার চূড়াটা খুলে দিয়েছে, বারবার ডাকছে, গোপীনাথ এবার তো তোমার কোনো অসুবিধা হবে না, আমার বাঁশি নামিয়ে দিয়েছি, চূড়া খুলে দিয়েছি, এবার তুমি খেয়ে নাও। গোপীনাথ তুমি খেয়ে না, বারবার ডাকছে, গোপীনাথ তুমি খেয়ে না, আমার উপর তুমি অভিমান করো না, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। বারবার যখন ডাকছে, গোপীনাথ সাড়া দিচ্ছে না। গোপীনাথ মনে মনে ভাবছে, হাই রে, এমনও ভক্ত আছে যে আমাকে এমন করেছে, যে আমাকে এমন করে সেবা দিতে চাই। মনে মনে বলছি, রঘু এমন করে কেউ ভালোবাসতে পারে আমি জানি না রঘু। না না, এখন তো আমাকে ধরা দিলে চলবে না মা, ভক্তকে তো বারবার পরীক্ষা করে ভগবান, পরীক্ষা করতে 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 নিঃস্ব করে দেয়। তখনও যদি দেখে ভক্ত আমাকে ছাড়ে নাই, আমার নামকে ছাড়ে নাই, তখন সেই ভক্তের কাছে আমার ভগবান ছুটে যায়। সেই ভক্তের কাছে ভগবান ছুটে চলে যায়। আজ গোপীনাথ কাঁদছে রঘুর জন্য, বলছে, রঘু রে এমন করিস না রঘু। আরে রঘু বলছি, গোপীনাথ তুমি খাবে না, গোপীনাথ তুমি খেয়ে না, তুমি খেয়ে না, আমার উপর তুমি অভিমান করো না, আমার উপর তুমি রাগ করো না। বাবা বাবা যদি জানতে পারি আমি তোমাকে খাওয়াতে পারিনি, বাবা এসে আমাকে বকাবকি করবে, তুমি খেয়ে না।
ও আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি কেন খাবে না। আমি বুঝতে পেরেছি তুমি কেন খাবে না। কারণ কারণ কি জানো? কারণ বাবা বলে গেছে তুই যখন গোপীনাথের সেবা দিবি দরজাটা বন্ধ করে দিবি। আমি দরজাটা বন্ধ করিনি তো, ওই জন্য তুমি খাচ্ছ না, তাই না? আমি দরজাটা বন্ধ করিনি, সেই জন্য খাচ্ছ না। ঠিক আছে গোপীনাথ, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। ছোট্ট রঘু ছুটতে ছুটতে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে ডাকছে গোপীনাথ, ও গোপীনাথ, আমি দরজাটা বন্ধ করে দিয়েছি, এবারে খেয়ে নাও, এবারে খেয়ে নাও গোপীনাথ, এবারে খেয়ে নাও। বারবার যখন ডাকছে গোপীনাথ সাড়া দিচ্ছে না, গোপীনাথ এখনো সাড়া দিচ্ছে না। গোপীনাথ বারবার ডাকছে, রঘু বলছে গোপীনাথ খাবে না, গোপীনাথ তুমি খাবে না তো? ঠিক আছে গোপীনাথ, ঠিক আছে, আমি কি করবো জানো গোপীনাথ? তুমি যদি না খাও, আমি যখন ঘরে খাই না তখন আমার বাবা কি করে জানো? একটা লাঠি নিয়ে আসে, আমাকে লাঠি ভয় দেখায়। লাঠির ভয় দেখি আমায় বলে খাবি না, খা বলছি। আমাকে তুমি লাঠি আনতে বাধ্য করো না গোপীনাথ, আমাকে লাঠি আনতে বাধ্য করো না। ঠিক আছে আমি লাঠি আনবো না, কিন্তু গোপীনাথ তুমি যদি না খাও আমি তোমার ওই বেদিকার উপর মাথা ঠুকে প্রাণ ত্যাগ করবো। এই বলে গোপীনাথের বেদির উপর রঘু মাথা ঢুকতে শুরু করেছে। গোপীনাথ তুমি খাবে না গোপীনাথ, খাবে না গোপীনাথ, এই বলে মাথা ঢুকতে রক্তময় হয়ে গেল। ছোট্ট রঘু অচৈতন্য হয়ে পড়ে গেল। এবার গোপীনাথ আর না থাকতে পারে, মনে মনে বলছে রঘু রে, রঘু আজ তুই আমাকে এত ভালোবেসে আমার জন্য নিজের প্রাণটুকু দিয়ে ফেললি, কিন্তু এমন তো হবার নয়। কারণ আমার মন্দিরে যদি একটা শিশু মারা যায় সবাই কি বলবে? কেমন ভগবান, তাই না? কেমন ভগবান যে একটা সন্তানের প্রাণ কেড়ে নিল। কেমন গোপীনাথ যে একটা শিশুর প্রাণ কেড়ে নিতে পারছে। ভগবান যে হবে সে কি কোনোদিন সন্তানের কে কেড়ে নেয়? নাই না। আমাকে সবাই ছিছি করবে, সবাই আমাকে বলবে, সবাই তাই কি করলো? গোপীনাথ আর থাকতে না পেরে চিৎকার করে ডাকছে রঘু, রঘু রে, ওরে রঘু, ওরে রঘু, যেই না রঘু রঘু করে চিৎকার করেছে, গোপীনাথ রঘুকে স্পর্শ করেছে। রঘু 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 বলে চিৎকার করেছে। চিৎকার করার সঙ্গে সঙ্গে রঘুনন্দনকে যেই না স্পর্শ করেছে, রঘুনন্দন চৈতন্য ফিরে পেয়েছে।
যেই চৈতন্য ফিরে পেয়েছে, রঘুনন্দন দেখতে পাচ্ছিস স্বয়ং গোপীনাথ দাঁড়িয়ে আছে, স্বয়ং গোপীনাথ দাঁড়িয়ে আছে। আর যেই না গোপীনাথ দাঁড়িয়ে আছে, গোপীনাথকে রঘু ছোট্ট তো ছেলে, ছোট্ট রঘু তো গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি এত দেরি করলে কেন? গোপীনাথ বাবা যখন তোমাকে সেবা দেয় তখন তো তুমি এত দেরি করো না। আজকে আজকে আমি সেবা দিচ্ছি বলে তুমি এত দেরি করছো। ছোট্ট রঘু তো জানে না যে বাবা গোপীনাথকে সেবা করে না, এমন সেবা তো তার বাবা করে না কোনোদিন। ওমা ভগবানকে সেবা দি, ভগবান তো শুধুমাত্র দৃষ্টি করে, ভগবানকে কোনোদিন খাওয়াতে পেরেছি? এমন ভাগ্য কার আছে? এমন ভাগ্য কতবার আছে যে ভগবানকে নিজ হাতে খাওয়াতে পারবে? আমার মতো অভক্ত যারা, তারা পারবো না। যারা একমাত্র ভক্ত, যারা একমাত্র ভক্ত হবে তারাই একমাত্র ভগবানকে সেবা করতে পারবে। অভক্তরা কোনোদিন পারবে না। রঘু রঘু জানে না যে তার বাবা খায়াও না, কিন্তু রঘু ভাবছে বাবা প্রত্যেকদিন খাইয়ে দেয়, বাবা তো প্রত্যেকদিন খাইয়ে দেয়, আমার কাছে কেন খাবে না? আমার কাছে কেন আসতে এত দেরি করলে ঠাকুর? রঘু, এ রঘু, আমাকে তুই বলছিলি না নাড়ু খাওয়াবি নিজে হাতে করে? খাইয়ে খাইয়ে দে। আমি আমি কতক্ষণ খাই, আমি কতক্ষণ খাইনি, আমাকে খাইয়ে দে রঘু। ছোট্ট রঘু গোপীনাথকে নাড়ু খাইয়ে দিচ্ছে। গোপীনাথ এই নাও খাও, এই নাও খা। একটা একটা করে দিচ্ছে, সব নাড়ু গোপীনাথ খেয়ে নিচ্ছে। সব নাড়ু যখন খেয়ে নিচ্ছে, পড়ে আছে আর একটা নাড়ু, থালাতে একটা নাড়ু পড়ে আছে। যেই না ওই নাড়ুটা খেতে যাবে, এমন সময় রঘু কি করেছে, গোপীনাথের হাতটা ধরেছে। গোপীনাথ, ও গোপীনাথ, এতক্ষণ তোমাকে ডাকছিলাম তুমি আসলে, আর এখন এসেছো তখন সব নাড়ু খেয়ে নিচ্ছি। জানো না গোপীনাথ যে আমার বাবা প্রসাদ ছাড়া জলস্পর্শ করে না? তুমি সব খেয়ে নিলে বাবাকে আমি কি প্রসাদ দেবো? আর গোপীনাথ, ও গোপীনাথ, আচ্ছা ও তুমি বলো তো, সবাই আমি এই কটা নাড়ু দিয়েছি, সব নাড়ু তুমি একা একা খেয়ে ফেললে? হ্যাঁ, এত এত ভক্ত আছে, সবাইকে তো প্রসাদ দিতে হবে, তাই না? ভক্তদেরকে তো প্রসাদ দিতে। আর একটা কথা প্রভু, এত মঠে মন্দিরে সবাই তোমাকে কত কি দিয়ে সেবা দেয়, কোনদিন তো তুমি এত করে খাও না। নিতাই গৌরী হরি ছোট্ট রঘু কত সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ভগবানকে। বলছে গোপীনাথ, মঠে মন্দিরে সবাই কত কি দেয়, তাই না? সাজিয়ে সাজিয়ে ফল মূল ছানা মাখন মিষ্টান্ন নাড়ু কত কি দেয়, কোনদিন তো তুমি এত করে খাও না। আজ তুমি আমার কাছে এত খেয়ে নিলে ঠাকুর। যেই এই কথা বলেছে গোপীনাথ বলছে, রঘুরে সবই মঠে মন্দিরে আমাকে সবাই অনেক কিছু সেবা দেয় রঘু, কিন্তু তোর মতো নয়নে জলে ভেসে ভেসে আমায় কেউ খায় না। নয়ন জলে
নয়ন জলে ভেসে আমায় কেউ খায় না। আমায় মন্ত্রতন্ত্রী হে সবাই ডাকে, আমার মতো নয়ন জলে ভেসে আমায় কেউ খাওয়াই না। ওরে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, তোর মতো নয়ন জলে ভেসে আমায় কেউ খাওয়ায় না। আমায় মন্ত্রতন্ত্র ডাকে, আমায় নয়ন জলে ভেসে কেউ খাওয়াই না। মন্ত্র তন্ত্র বলে নয়ন জলে ভেসে কেউ ডাকে না। নয়ন জলে ভেসে কেউ ডাকে না। আমায় কেউ খাওয়ায় না। গোপীনাথ যেই না এমন কথা বলেছিল ঘুরে, আমার তোর মতো ভালোবেসে আমায় তো কেউ খাওয়াই না, তাই সব নাড়ু তুই যখন আমাকে খাওয়ালি একটা নাড়ু আছে আমি তোকে খাইয়ে দেও মা। ও গোপীনা আমি খাবো না। আমি কেন খাবো? আমি খাবো না, এই নাড়ুটা রাখতে হবে, আমাকে প্রসাদি করে দিতে হবে, আমার খেলে হবে না। এই রঘু খা বলছি, খা। ছোট ছেলে তোমার, যেই না ছোট ছেলে গালটা এইভাবে ধরেছে, আর যেই না গালটা ধরেছে হা হয়ে গেল, নাড়ুটা মুখের ভিতরে ভরে দিয়েছে। আর যেই ভরে দিয়েছে এমন সময় তার মা দরজা রক্ষা দিচ্ছে, বাবু এই রঘু দরজা খোল। এতক্ষণ ধরে দরজার ভিতরে কি করছিস? খোল বলছি। মায়ের ডাক শুনে রঘু বলছে গোপীনা ওই দেখো মা আমাকে ডাকছে, এবার কিন্তু আমাকে যেতে হবে। তাই রঘুনন্দনকে বলছে রঘু শোন শোন, আমার কি ভাই আর মন্দিরে রক্ত দেখা যাবে না, যা তুই এবার দরজাটা খুলে দে। তাই রঘু আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলেছে, আর ওই যে মুখে নাড়ুটা ভরে আছে সঙ্গে সঙ্গে মা ডেকেছে তো, তাই নাড়ুটা খেতে খেতেই দরজাটা খুলেছে। আর যেই দরজাটা খুলেছে মা দেখছে রঘুর মুখ নড়ছে। রঘু আয় রঘু, তোর মুখে কি? ও ও মা জানো জানো ওই গোপীনাথ না সব নাড়ু খেয়ে নিয়েছে, আর কি করলো একটা নাড়ু আমাকে খাইয়ে দিল। ওরে মিথ্যাবাদী, জানিস না মিথ্যা কথা বলতে নেই, মিথ্যা কথা বলা মহাপাপ। আর তুই মিথ্যা কথা বলছিস না? মানে সত্যি করে বলছি, তোমার গোপীনাথ সব নাড়ু খেয়েছে, শুধু একটা নাড়ু আমাকে খাইয়ে দিয়েছে। বারবার করে বলছে চুপ কর, যা করেছিস করেছিস, এবার ওই থালাটা দে, আমি কতগুলো নাড়ু রেখে প্রসাদি করে রাখি, কারণ তোর বাবা তো আবার প্রসাদ না খেয়ে জলে স্পর্শ করবে না। তাই থালাটি নিয়ে রঘু নাড়ুগুলো সাজিয়ে তুলসী পত্র দিয়ে রেখেছি। আর এদিকে
মুকুন্দ কবিরাজ আমার ঘরে এসেছে, রঘুকে চিৎকার করে ডাকছে, রঘু রে, এই রঘু শোন শোন শোন, বলি দেখি কেমন সেবা করেছি, দেখি কেমন সেবা করেছি, আমার প্রাণের ঠাকুর ওই গোপীনাথকে দেখি কেমন সেবা করেছি। আমার প্রাণে ঠাকুর ওই গোপীনাথে দেখি কেমন সেবা করেছি। বলছে, আমার প্রাণের ঠাকুর গোপীনাথকে কেমন সেবা করেছি দেখি দেখি। তাই তাই ও বাবা, বাবা জানো জানো তোমার গোপীনাথ না সব নাড়ু খেয়ে নিয়েছে, একটা নাড়ু আমাকে দিয়েছে। চুপ কর করে, জানিস না মিথ্যা কথা বলতে না। না বাবা, আমি সত্যি করে বলছি, জানো মাও বিশ্বাস করছে না, তুমিও বিশ্বাস করছো। মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবলো, যার জন্ম সরস্বতী পুজোর দিন, যে গোপীনাথের সরস্বতী চরণামৃত পান করেছে, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম শ্রবণ করেছে, সে কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? তাই না, একে তো পরীক্ষা করে দেখতে হবে, আসল সত্যটা যাচাই করতে হবে। ওমা, আমাদের কাজ কি বলুন তো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আসল সত্যটা জানা। মিথ্যা কথা বলা বলিতে দেখবেন অনেক বাড়িতে অশান্তি ঝগড়া হয়, আদৌ জানতে পারে না কোনটা সত্য। তাই তারপরের দিন রঘুকে বললেন, রঘু আজকে দিনটা তুই সেবা করে নে, কাল থেকে আর করতে হবে না, আজকে আমাকে বাইরে যেতে হবে। আর বাইরে যাবার নাম করে মুকুন্দ কবিরাজ দরজার পেছনে দাঁড়িয়ে রইলেন, যে দেখবো রঘু দরজা বন্ধ করে কি করে। আর গোপীনাথ নাড়ুর থালাটা নিয়ে গোপীনাথকে ডাকছে, ও গোপীনাথ, আজ আমি তোমাকে বেশি বারে বারে ডাকতে পারবো, আজ আমি তোমাকে ডাকছি, তুমি এসো, এসে না আমার কাছে নাড়ু খেয়ে যাও। আমি আজকে এই দিনটা আমি তোমাকে সেবা দেব, আর আমি কোনোদিন আসবো না, আজকে দিনটা এসেছে। গোপীনাথ মনে মনে ভাবছে, রঘু তুই তো জানিস না, ওই যে দরজার পেছনে তোর বাবা দাঁড়িয়ে আছে, লুকিয়ে লুকিয়ে সবই দেখছে। তাই আমি যদি আজকে তোর কাছে যাই, কাল তোর কাছে ধরা পড়েছে, আজকে তোর বাবার কাছেও ধরা পড়েছে। তাই যেই বলেছে, গোপীনাথকে বারবার করে ডাকছে, গোপীনাথ ছাড়া দিচ্ছে না। গোপীনাথ তুমি আসবে না তো? ঠিক আছে গোপীনাথ, তুমি যদি না আসো আমি কি করবো জানো গোপীনাথ? আমি তোমার ওই গলার ওড়নাটা ঘাস লাগিয়ে প্রাণ বিসর্জন দেব। যেই না গোপীনাথের গলার ওড়নাটা খুলে ফাঁস লাগাতে যাবে, এমন সময় গোপীনাথ আর থাকতে না পারে চিৎকার করে ডাকছে, গোপীনাথ নারদে, গোপীনাথ গোপীনাথ নারদে, রঘুনন্দন নারদে। চিৎকার করে ডাকছে, রঘুনন্দন নারদে নারদে। আর পেছন থেকে দরজার বাইরে শুনতে পেয়েছে মুকুন্দ কবিরাজ ছুটতে ছুটতে দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে, হাতেই খুলে দিয়েছে। ছুটতে ছুটতে এসে বলছে বলছে রঘু, এই রঘু, এই রঘু, কে কে তোর নাম করে চিৎকার করে ডাকলো নারদে নারদে করে? বাবা তুমি দেখতে পাচ্ছ না বাবা? ওই ভালো করে চেয়ে দেখো, তোমার গোপীনাথকে আমি নাড়ু খাইয়ে দিচ্ছি। মুকুন্দ কবিরাজ বলছে, রঘু রে, আমি দেখতে পাচ্ছি না কেন? আমি তো দেখতে পাচ্ছি না কিছু। গোপীনাথ আমি তোমাকে নাড়ু খাওয়াচ্ছি, বাবা দেখতে পাচ্ছ না কেন? রঘু তুই যে আমাকে দেখতে পাচ্ছিস, তোর বাবা দেখতে পাচ্ছে না, তুই তোর বাবাকে একবার স্পর্শ কর, আর স্পর্শ করলে তোর বাবা আমাকে দেখতে পাবে। এই রঘুর স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ওই গোপীনাথ রঘুনন্দনের কাছে একটার পর একটা নাড়ু খাচ্ছে। যেই না দেখতে পেয়েছে মুকুন্দ কবিরাজ আর থাকতে না পেরে রঘুকে জড়িয়ে ধরে বলছে, রঘু এতদিন ধরে আমি গোপীনাথের সেবা করলাম, কোনোদিন আমি গোপীনাথকে নাড়ু খাওয়াতে পারলাম না, আর তুই একদিন গোপীনাথের সেবা করে গোপীনাথকে নাড়ু খাওয়ালি। এই বলে আনন্দ ধরছে না, রঘুকে কাঁধে করে
রঘুকে কাঁধে করে গোটা শ্রীখণ্ড গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে ঘুরে বেরিয়ে সবাইকে বলছে, জানো আমার রঘু গোপীনাথকে নাড়ু খাইয়েছে, গোপীনাথকে নাড়ু খাইয়েছে। সবাই মিলে রঘুনন্দনে জয়ধ্বনি দিচ্ছে, জয় রঘুনন্দনের জয়, জয় রঘুনন্দনের জয়, জয় রঘুনন্দনের। এখানে আমার ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে। তা সবাই মিলে আমাদের মায়েরা সবাই